नमस्कार बंधुरा सोमा कुक्सে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপির সাথে। আজকে আমরা কিন্তু মিষ্টি কুমড় অনেক রকম ভাবেই খেয়ে থাকি, তবে আজকে আমি মিষ্টি কুমড়ের এই যে বোকার অংশগুলো, এই দেখুন বোকার অংশগুলোকে নিয়ে আমি কি করব, দানাগুলো ফেলে দিয়ে সেই মিষ্টি কুমড়ের বোকা পাতুরি বানাবো। তবে আমি রান্নাটা কিভাবে করব আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। এই মিষ্টি কুমড়গুলোর থেকে আমি কি করব, বুকের অংশটা কেটে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর দানাগুলোকে ফেলে দেব। এটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। অনেক সময় কি হয়, আমাদের এই বোকাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, তবে একটু যদি রান্না করা যায় এটাকে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে, তবে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তবে চলুন এবার সরাসরি রান্নার কাছে চলে যাই। এই যে এদিকে আমি মিষ্টি কুমড়ের বোকাগুলোকে সুন্দর করে বার করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে একটু কেটে নিয়েছি। দেখুন অনেকখানি বার হয়েছে আমার, এখানে দু টুকরো মিষ্টি কুমড় ছিল অনেকখানি। আর এখানে নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো আমার ঝাল না, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন। নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, আর নিয়ে নিলাম কয়টা ধনেপাতা আর কয়েক পিস রসুন একটু থেতো করে নিয়েছি। এই দিয়েই আমি রান্নাটা শুরু করব। এখানে আমি এখন মিষ্টি কুমড়ের বোকাগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এবার কয়টা কালো জিরে। এবার সব কিছুর সাথে আমি এই মিষ্টি কুমড়ের বোকাগুলো দিয়ে একদম ভালো করে হাতে একটু মাখিয়ে নেব। হাতে মাখালে খুব সুন্দরভাবে একটু নরমও হয়ে যায়, আর রান্নাটা করলে খেতেও কিন্তু ভালো লাগে। হাতে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে রেখে দেব, যাতে একটু জিনিসগুলো একটু মজে যায়। আমি 2-3 মিনিট এভাবে রেখে দেওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ সর্ষের তেল। তেল এটাতে আর বেশি লাগবে না, আমি ওখানে মাখিয়ে নিয়েছি তেলটা দিয়ে। 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার আমি যে মিষ্টি কুমড়ের বোকাগুলোকে মাখিয়ে নিয়েছিলাম, সেই মাখানো বোকাগুলো সমস্ত এখানে দিয়ে দেব। আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আর অনেক সময় মনে হয় যে পাতুরি, পাতুরি বলতে কিন্তু সর্ষে ছাড়াও এভাবে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু করা যায়, তবে আমরা এটাকে পাতুরিই বলি। সব কিছু দেওয়ার পর আমি সেই মশলার মাখিয়েছিলাম যে থালটার মধ্যে, সেই থালটা ধুয়ে আমি একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, আমি গ্যাসটা একদম লো করে দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। দেখুন বেশি নাড়াচাড়াও করার দরকার নেই এটাকে। এবার সমস্তটাকে আমি আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে আবারও অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তবে এইভাবে মিষ্টি কুমড়ের বোকা ফেলে না দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এটা খেতে। আবারও কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কড়াইয়ের গায়ে লেগে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা, মিষ্টি কুমড়ের বোকা পাতুরি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা এইভাবেই সাপোর্ট করার জন্য।
এই যে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার আমি পরিবেশন করে দেব। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।